নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমান। কালীগঞ্জের তেলিখালের পাড়ে 5 কোটি টাকার ড্রাগস জব্দ, ধৃত এক পাচারকারী। মেহেরপুরের শিবালিক পার্কের 9 নম্বর লেনে ড্রেন ও সড়ক নির্মাণ কাজের সূচনা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। শিলচরে বিজেপির কর্মসভায় যোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এবারে বিস্তারিত খবর। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু। উড়ার পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমান। চমৎকার রূপে প্রাণে বাঁচলেন দমনদীয় রমেশ বিশ্বাস কুমার। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু হয়েছে। আহমেদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট 242 জন ছিলেন। তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি। তবে যে ভয়াবহ দৃশ্য উঠে আসছে তাতে এক বিশাল মানবিক বিপর্যয়ের ইঙ্গিত স্পষ্ট। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এবং সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। কালীগঞ্জের তেলিখালের পাড়ে 5 কোটি টাকার ড্রাগস জব্দ, ধৃত এক পাচারকারী। শ্রীভূমি জেলায় ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল সদর পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিএসপি মানুষ প্রতিম চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কালীগঞ্জ রোডস্থিত তেলিখালের পাড় এলাকায় এক অভিযান চালিয়ে প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম বাহিনী নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার বিবরণে প্রকাশ, কালীগঞ্জ থেকে ML05W6324 একটি ইগনিস গাড়ি করে এই ড্রাগসগুলো পাচারের উদ্দেশ্যে শ্রীভূমির দিকে আসে। কালীগঞ্জ থেকে শ্রীভূমি শহরের অভিমুখে তেলিখালের পাড়ে পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে এই নেশা সামগ্রীগুলো। পুলিশ এই ঘটনার সাথে জড়িত ড্রাগস ব্যবসায়ী আলম উদ্দিনকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। ড্রাগস ব্যবসায়ী আলমের ঘর শ্রীভূমির কানিশাইল এলাকায়। 29,600 ইয়াবা ট্যাবলেট ধৰিছোঁ। এজন আমাৰ সোৰ্সৰ ইনফৰমেশ্যন আছিলে। ইনফৰমেশ্যনৰ ফালৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। এজন আছামী, তেখেতৰ নাম আলম বুলি কৈ আছে। ফুল নামটো আপোনালোকক ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে নকওঁ এতিয়া। আলম। কিমান কোৱান্টিটি আছে? অলমোষ্ট 30,000, 29,600 হয়। ছাছপেক্টেড ইয়াবা টেবলেট। আমাৰ সোৰ্সৰ গাড়ী আছিলে, আমাৰ সোৰ্সৰ ইনফৰমেশ্যন আছিলে। আমি নাকা বহাইছিলোঁ ইয়াতে কালীগঞ্জ এৰিয়াত, আৰু তাৰপিছত আমি ছাকচেছফুলি এইটো কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। গাড়ীখন এইখন ইগনিছ গাড়ী আছিলে। 5 crore মান ভেলু। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কৰিব লাগিব। তেখেতে বিকিব বিচাৰিছিলে ইয়াতে। আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিলে গম পাম ক'ৰ পৰা। জাষ্ট আমি প্ৰিলিমিনাৰী ষ্টেজতে আছোঁ এতিয়া। এজনে আছিলে। ইয়াৰ কৰিমগঞ্জৰ লোকেল হয়, শ্রীভূমির লোকেল হয়। মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে ড্রেন ও সড়ক নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ডিলিমিটেশনের পরবর্তী সময়ে সোনাই থেকে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে ড্রেন সহ সড়ক নির্মাণের কাজের সূচনা হলো। বৃহস্পতিবার বিকেলে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 380 মিটার ব্লক সহ দুপাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এই নবনির্মিত সড়কটি শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সভায় আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না সোম, ইঞ্জিনিয়ার শুভাশিস রায়, সমীর কুমার দাস প্রমুখ। এদিন সভার প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,
যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ। আজকের দিনে শিলচর শহরে প্রত্যেকটি রাস্তায় কাজ হয়েছে, কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে, কিন্তু কাজ হয়নি। বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথে কাজও হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমা জলমুক্ত নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের সভাটি পরিচালনায় ছিলেন মিঠুন রায় এবং উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, দেবাশিস রায় প্রমুখ। এই এরিয়া শিলচর বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়, আর আমি যদি ভুল না করি এই এরিয়াটা কর্পোরেশনও অন্তর্ভুক্ত হয়েছে। 40 নম্বর ওয়ার্ডে 41 নম্বর ওয়ার্ডে 1996 ইংরেজিতে আমরা জানি যে আমাদের প্রয়াত অত্যন্ত সম্মানের বদ্রীনারায়ণ সিং মহাশয় সোনাই থেকে নির্বাচিত হয়েছে। তখন আমরা ছোট, যাই হোক আমার আজকের দিনেও সেই কথা মনে আছে বাদ্রিকাপুর, যে কাউন্টিং থেকে আমরা বেরিয়ে এসেছি বাদ্রিকাপুর সাথে কাছাড় কলেজে কাউন্টিং হয়েছিল, আর উনি এসে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন মানে মক্কা মে শিব মন্দির বানাবো। তো আজকের এই কথাটা আমার মনে পড়ছে এখানে দাঁড়িয়ে, তার জন্য বললাম যে আমি অত্যন্ত আনন্দিত যে শিবালিক পার্ক অঞ্চলটা আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন থেকে এই সোনাই অঞ্চলে, আর আমি একদম খুলে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে, আর এই তার জন্য বিশেষ করে আমার মনটা খুব ভালো যে শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, অন্তর্ভুক্ত এই মানুষগুলোর কাজ। ভারতীয় জনতা পার্টি সৃষ্টি লগ্নে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে সমাজের শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার ন্যূনতম মৌলিক অধিকার পায়, তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল, আর এই আশা ভরসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে পঞ্চায়েতের কাছে গিয়েছি, আমরা বিভিন্ন সময়ে সোনাইয়ের বিধায়কের কাছেও গিয়েছি, কিন্তু পুরো প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছু পাইনি। তারপর যখন এই অঞ্চলটা, এই শিবালিক পার্ক অঞ্চলটা যখন শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হলো, তখন আমরা শিলচরের বিধায়ক প্রদীপ কুমার ব্যক্তিত্ব শ্রী বিপায়ন চক্রবর্তীর কাছে গেলাম, আমাদের কষ্টের কথা বললাম, আমাদের দুর্ভোগের কথা বললাম, এবং তিনি সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন। এবং এখনো মনে আছে, তারপরেই এক বৃষ্টি বিঘ্নিত সকালবেলা তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন সরজমিনে। তারপরে দিন কাজ শুরু হলো, যথাসময়ে কাজ শেষও হলো। অনেক একটি রাস্তা বানানো হয়েছে, এটা বিধায়কের দৌলতে হয়েছে। কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, কোনো ভাষাই কোনো যথেষ্ট নয় ধন্যবাদ জানানোর জন্য। শুধু আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইলাম। আমাদের সমাধানও পেয়েছি আমরা এইভাবে প্রত্যেকটি এরিয়াতে। লঙ্কাইখালের জন্য উনি আবার টাকা বরাদ্দ করেছেন, যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে আমরা দেখেছি সাউথ পয়েন্ট স্কুলের সামনে গিয়ে আমরা নালায় পরিণত হয়েছে, এখানের জন্য উনি খালের ব্যবস্থা করেছেন। ডাইরেক্ট গৌরীয় মঠ পর্যন্ত এখানে কাল হবে, সম্ভবত এটাও টেন্ডার হয়ে গেছে, অল্প দিনের মধ্যে কাজ ধরা হবে। এবং লেফট সাইডেও আমরা দেখেছি এখানেও ড্রেন ধরা হয়েছে। আমরা যে আপনারা যারা উত্তর বিষ্ণুপুর রয়েছেন, যদি টাউনের অবস্থা খারাপ হয়, যদি জমা জলের সমস্যা থাকে, আপনাদেরও কাজের অনেকই অসুবিধা হবে। তাই টাউন যদি ভালোভাবে কাজ হয় তাহলে আপনারও সুবিধা হবে। আমি অত্যন্ত আনন্দিত যে শিবালিক পার্ক অঞ্চলটা আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন থেকে এই সোনাই অঞ্চলে, আর আমি একদম খুলে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে, আর এই তার জন্য বিশেষ করে আমার মনটা খুব ভালো যে শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, অন্তর্ভুক্ত এই মানুষগুলোর কাজ। ভারতীয় জনতা পার্টি সৃষ্টি লগ্নে
ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে সমাজের শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার ন্যূনতম মৌলিক অধিকার পায়, তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল। আর এই আশা ভরসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শিলচরে বিজেপি কর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শিলচরে বিজেপি কর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শিলচরের আশীর্বাদ ভবনে আয়োজিত এই সভায় দলীয় সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় কর্মীদের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম প্রত্যেক জনসাধারণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। সভায় বিজেপির কাছাড় জেলা কমিটির সদস্য রূপম সাহা সহ অন্যরা সাংগঠনিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। সভায় দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেটাই শোনাতে হয় তাকে, যে ভাষায় সে বুঝবে। এবং নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিঁদুর শুরু হয়েছে, সাময়িকভাবে স্থগিত হয়েছে, এখনো শেষ হয়নি। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে দাদা সবে তো সিঁদুর দান হয়েছে, এরপরে বাসি বিয়ে হবে, বাঙালিদের যেরকম হয়, তারপরে গৌ ভাত হবে, তারপরে অন্নপ্রাশনও হতে পারে যদি পাকিস্তানে আবার নতুন একটি রাষ্ট্র জন্ম নেয়, পাকিস্তান থেকে বাংলাদেশের ভাই জন্ম নেয়, তার আগামী দিন হয়তো একটা অন্নপ্রাশন হতে পারে। সেই বার্তা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবাসী এখন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, বিশেষ করে বাঙালি যেখানে যেখানে আছে তারা দিচ্ছে। এটা নরেন্দ্র মোদীর সময়ের পরিবর্তন। নরেন্দ্র মোদীর সময়ের পরিবর্তন কি পরিবর্তন? গোটা দেশের মানুষ 14 সালের আগে ভয়ে ভয়ে থাকতাম আমরা, কোথায় কোন ফাটে, কোথায় কোন ফাটে। এখন নরেন্দ্র মোদীর সময় এমন ভাব হয়েছে, এই পাড়ার বাচ্চা ছেলেরা করা পিছনে বড় দাদাদের রায় কি মান দেখি মান দেখি। বড় দাদারা এখানে পাশে কোনো রাষ্ট্র নেই, বড় দাদা একটাই, সেই দাদার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। একটা বোম যদি ফাটে, ওনার ভাষায় যদি একটা গুলি চলে, তার পরিপ্রেক্ষিতে গোলা খেতে হবে পাকিস্তানকে, ইট মারলে পাটকেল খাওয়ার ব্যবস্থা ভারতের নরেন্দ্র মোদী সরকার সেই ব্যবস্থা। আমি আপনাদের সামনে তথ্যগত বিষয় আর আমি রাখতে চাই না, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমি দুটো ঘটনা বলতে চাই যে ভারতবর্ষের দুদিনটা ঘটনার মধ্যে দেখি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় গেছেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি বলছেন ওখানে দাঁড়িয়ে, তার ওখানে যখন ভারতীয়দেরকে ডাকা হয়েছে, তিনি তার ভাষণে বলছেন মোদি ইজ দ্য বস। সবার বেশিক্ষণ চলবে না, আমরা একটা সময়ের মধ্যে সবার কাজ সমাপ্ত করব। আর এই সভা চলাকালীন দয়া করে আপনারা কেউ বেরিয়ে যাবেন না। আমাদের যে অতিথি এসেছেন, আমরা অন্ততপক্ষে এই অতিথি যাতে বুঝে যেতে পারেন যে আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এই অতিথি সম্মান রক্ষাতে যাতে আমরা সবাই বসে ওনার মুখ থেকে যার উদ্দেশ্যে আজকে এই সভা বা যে সম্মেলন, তার কথা আমরা শুনতে পারি, তার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। আর দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজি কাজ আরম্ভ করুন। আমরা এই লক্ষ্য করেছি বিগত 11 বছর যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন, আর যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আছেন, প্রত্যাশা না হলেও তারা আজকে স্বীকার করতে হবে যে এই দেশের 140 কোটি মানুষের উন্নয়নের জন্য যদি কোনো সরকার, এই 140 কোটি জনসংখ্যা, বিশ্বের দ্বিতীয় জনসংখ্যা বহু দেশকে যদি এগিয়ে নেওয়ার কোনো কাজ কোনো সরকার করেছে, নরেন্দ্র মোদীজি 11 বছরের সরকারের কার্যক্রমে হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে বলা হয়েছে সংকল্পের সিদ্ধি। ভারতীয় জনতা পার্টি শুধু নয়, ভারতীয় জনসংঘ যখন 1951 সাল থেকে শুরু হয়েছিল, সেই 1951 সাল থেকে ভারতীয় জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়, উনি যে স্বপ্ন দেখেছিলেন, উনি যে সংকল্প নিয়েছিলেন যে ভারতবর্ষ কোন দেশে কোন দিশায় যাওয়া প্রয়োজন, সেই সংকল্পগুলিকে সিদ্ধিরূপ প্রাপ্তি করার কাজ আজকের দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার করে যাচ্ছে। আমরা সবাই জানি যে 1953 সালে এক দেশ এক বিধান এক প্রধান এই স্লোগান নিয়ে যিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন, আর কাশ্মীরে ওনাকে পরিকল্পিতভাবে সেই সময় হত্যা করা হয়েছিল। আমরা এই 23 জুন আসছি প্রতি বছর সেই সময় থেকে 1953 সাল থেকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষ এই 23 জুনকে
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস হিসাবে আমরা পালন করি। আর সেই যে ওনার সংকল্প ছিল যে কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সঙ্গে রাখা, জম্মু কাশ্মীরকে ভারতবর্ষে এই যে নেহেরু, পণ্ডিত নেহেরু যে জায়গায় পৌঁছে নিয়ে দিয়েছিলেন যে এক দেশ দো বিধান দো নিশান দো প্রধান नहीं चला। অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের ফিতা কেটে শুভদার উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর মেহেরপুরে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্টজনেরা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, ফিজিওথেরাপি হলো একটি চিকিৎসা পদ্ধতি ব্যায়াম। অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের মুখ্য পরিচালক ডাক্তার প্রদীপ পাল বলেন, এই ফিজিওথেরাপির চিকিৎসা নিয়ে পড়া এবং হাতেখড়িতে শিখেছেন বেঙ্গালুরে এবং সেখানে তিনি সুদীর্ঘ 12 বছর থেকে শিলচরে এসেছেন। ফিজিওথেরাপিকে তিনি ব্যবসা হিসেবে দেখেন না, সেটিকে সেবা কাজ হিসেবে গণ্য করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার দিলীপ পাল এবং উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর, ক্রীড়া সংগঠক অজয় চক্রবর্তী, সমাজকর্মী আশিস হালদার, প্রাক্তন অধ্যাপক সজলেন্দু দাস লস্কর, ডায়েটের প্রাক্তন অধ্যক্ষা অতীশী ধর, আমার বাংলা নিউজের মুখ্য সম্পাদক বিক্রম পাল প্রমুখেরা। আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাই আর ওখানে গিয়ে আপনি 3 মাস 4 মাস 6 মাস যেটা প্রয়োজন এই ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সুস্থ জীবন লিখবেন। এই ক্ষেত্রে ভালো ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আমরা সমাজ ব্যবস্থাতে আছে। কাজেই আমি মনে করি যে ডেভিড খুব ভালো যোগ্যতা সহকারে তার ডিগ্রি নিচে এরকম না যে কোনো জায়গার থেকে যে একটু হাত পাও মেসেজ করিয়া ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে নট দ্যাট। রেজিস্টার্ড কলেজ থেকে নিচে ভালো ভালো আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি তার আয়ত্ত করছে মানে তার সার্টিফিকেটও আছে দেখে আমরা এখানে। তো এই অঞ্চলের ছেলে হিসাবে, আমরা সমাজের ছেলে, আমরা পরিবারের ছেলে হিসাবে এইখানে তার যাত্রা আরম্ভ করছে। আমি তো আপনারা এমনিতে লোকসভার প্রতিনিধি, আর আজকে এই মুহূর্তে আপনারা সবের প্রতিনিধি হইয়া, লোকসভার না সমাজের প্রতিনিধি হইয়া সবের পক্ষ থেকে তার আশীর্বাদ করি যে তার যাত্রাটা যাতে খুব ভালো করে হয়। আর এই যাত্রার মাধ্যমে তার যে ইচ্ছা উদ্দেশ্য, বাবার প্রয়াণের পরে বাবা যেভাবে বড় সৎ বড় ভালো মানুষ আছে, ঠিক এইভাবে সততা নিষ্ঠার সঙ্গে যে চিন্তা করে আসছে যে আমি সমাজের সেবা করি। সজলদা তারা জানেন তার বাবা কীরকম মানুষ আছে, খুব ভালো করে জানোই। আমি ওই দিন প্রয়াণের পরে তারা বাড়ি যখন যাই তখন আমার একটু রাগও উঠছে, ভিতরে প্রচণ্ড যন্ত্রণাও আছে, রাগও উঠছে। এখানে ওই নিয়ে ঘুরাইতে তার বাড়ি বানাইছে। আমি শুধু বলবো যে স্যার যেভাবে বলে গেছেন, স্যারের এমনিতেই অভ্যাস একবার যদি বক্তৃতা দেন সবাইকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে বাধ্য করি। এটা আজকালকার নয়, আমরা একেবারে সেই 91-এর আগের থেকেও দেখে আসছি। 91 থেকেই স্যারের সঙ্গে আমরা আছি। যতদিন উনি রাজনীতিতে থাকবেন আমরা থাকব। ওনার মানসিকতা, ওনার কর্মদক্ষতা সব কিছু সম্বন্ধেই আমরা অবগত। তাই আজকে উনি আমাদের ডক্টর প্রদীপ পালের এই যে সেন্টার, এখানে এসে আমাদেরকে ওকে আশীর্বাদ করে গেছেন। আমরা চাইব যে আপনারা সবাই একটু প্রাণ ভরে আমাদের ডক্টর প্রদীপকে একটু আশীর্বাদ করে যাবেন, কারণ ফিজিওথেরাপিস্ট আমাদের অঞ্চলে অনেক আছেন, ভালো ভালো ফিজিওথেরাপিস্টও আছেন। সবাই প্র্যাকটিস করবে, সঙ্গে প্রদীপও থাকবে। আমরা চাইব কী কারণে প্রদীপ বেঙ্গালুরু থেকে আসছে আমরা সবাই শুনেছি স্যারের মুখ থেকে, প্রদীপের মুখ থেকে। তো আমরা চাইব যাতে ওর সামনের দিকে জীবনে চলার পথ যাতে খুব সুন্দর হয়, এবং সেটা একমাত্র সম্ভব যদি সবার সহযোগিতা, বড়দের আশীর্বাদ সব কিছু যদি ওর সঙ্গে থাকে, তাহলে আমি আশা করব যে নিশ্চয়ই একদিন ও সাফল্য হবে। ওর যেটা দরকার ও সেটা দেবে। যে ওর কর্মদক্ষতা যা শিখে আসছে তার সম্পূর্ণ এখানে প্রতিফলন ঘটবে।
তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনারা একটু ওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। ধন্যবাদ। শ্রীভূমি শহরের বিপিন পাল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুনে পুড়ে ছাই এক বসতবাড়ি। শ্রীভূমি শহরের বিপিন পাল রোড এলাকার অনুপ নাগের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুনে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। বিকেল 5টায় আগুন লাগে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। এদিনের অগ্নিকাণ্ডে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ও মূল্যবান নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। জ্বলতে গরুর তার কাপড়ের আছিল আর কিছু ফার্নিচার কাঠের ফার্নিচার আছিল, এগুলা সব জ্বলে গেছে। এটা তো দেখুন আমি সঠিক কইতে পারতাম। কাটেগড়ার সমষ্টির কালাইনছড়া টোল গেটের পাশে এক লাইমস্টোন রাম্পে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ কাটিগড়া সমষ্টির কালাইনছড়া টোলগেট সংলগ্ন এক লাইমস্টোন ড্রাম থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন গুমরা পুলিশ বাহিনী। পুলিশ কাটিগড়া সার্কেল অফিসে খবর দেন। এরপর কাটিগড়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসার পর মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমান। কালীগঞ্জের তেলিখালের পাড়ে 5 কোটি টাকার ড্রাগস জব্দ, ধৃত এক পাচারকারী। মেহেরপুরের শিবালিক পার্কের 9 নম্বর লেনে ড্রেন ও সড়ক নির্মাণ কাজের সূচনা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। শিলচরে বিজেপির কর্মসভায় যোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।